পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতগুলিকে আর্থিকভাবে আরও শক্তিশালী ও স্বনির্ভর করে তুলতে বড় পদক্ষেপ নিল রাজ্যের পঞ্চায়েত দফতর। শুধুমাত্র সরকারি অনুদানের ওপরে নির্ভর না করে থেকে নিজস্ব রাজস্ব সংগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এবার জারি করা হয়েছে বিস্তারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। নতুন নির্দেশিকায় কর আদায়ের নির্দিষ্ট সময়সীমা, বকেয়া কর সংগ্রহের পদ্ধতি, বিকল্প আয়ের উৎস চিহ্নিতকরণ এবং প্রশাসনিক নজরদারির বিষয়গুলি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সরকার পরিবর্তনের পর বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের কাজকর্ম পর্যালোচনা করে দেখা যায় যে বহু এলাকায় রাজস্ব সংগ্রহের গতি সন্তোষজনক নয়। কোথাও কর আদায়ের সুনির্দিষ্ট পদ্ধতি নেই, আবার কোথাও নিয়মিত রাজস্ব সংগ্রহ না হওয়ায় উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে প্রভাব পড়ছে। এই পরিস্থিতিতে পঞ্চায়েতগুলিকে আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে নতুন নীতিমালা কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এসওপি অনুযায়ী কর জমা দেওয়া নির্ধারিত দিন ঘোষণা করার পর সর্বাধিক 3 সপ্তাহের মধ্যে কর সংগ্রহের প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে প্রয়োজনে অফলাইন ব্যবস্থার মাধ্যমেও কর জমা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে যারা কর জমা দেবেন না, তাদের একটি পৃথক বকেয়া তালিকা তৈরি করতে হবে। সেই তালিকা প্রকাশের 15 দিনের মধ্যে কর পরিশোধ না করলে গ্রাম পঞ্চায়েতের বৈঠক ডেকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। দফতর শুধু কর আদায়ের ওপরেই জোর দেয়নি, বরং আয়ের নতুন উৎস খুঁজে বের করার দিকেও বিশেষ গুরুত্ব দিয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিটি গ্রাম পঞ্চায়েতকে নিজেদের এলাকার সম্ভাব্য রাজস্ব উৎস চিহ্নিত করতে হবে। এর জন্য রয়েছে টোল আদায়যোগ্য রাস্তা, সেতু ও ফেরিঘাটের ব্যবহার থেকে আয় বৃদ্ধি, বিজ্ঞাপন ও হোর্ডিং স্থাপনের মাধ্যমে রাজস্ব সংগ্রহ এবং স্থানীয় সম্পদের সঠিক ব্যবহার। এছাড়া পর্যটন সম্ভাবনা এলাকাগুলিতে হোমস্টে, পর্যটন কেন্দ্র, কমিউনিটি হল, হোটেল, ফেরিঘাট, ল্যাবরেটরি এবং পঞ্চায়েতের মালিকানাধীন অন্যান্য সম্পত্তি লিজে দেওয়ার সম্ভাবনাও খতিয়ে দেখতে বলা হয়েছে। এর মাধ্যমে পঞ্চায়েতে আয়ের পরিধি বাড়ানো এবং দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। পঞ্চায়েত দফতরের কর সচেতনতা বৃদ্ধির উপরে বিশেষ জোর দেওয়া হয়েছে। গ্রামবাসীদের মধ্যে কর প্রদানের গুরুত্ব বোঝাতে সচেতনতা শিবির আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে স্থানীয় বিধায়ক, জনপ্রতিনিধি এবং প্রশাসনিক আধিকারিকদের সহযোগিতা নিয়ে কর আদায়ের প্রক্রিয়াকে আরও কার্যকর করার পরামর্শও দেওয়া হয়েছে। প্রশাসনের মতে এই পদক্ষেপ বাস্তবায়িত হলে গ্রাম পঞ্চায়েতগুলির আর্থিক ভিত্তি অনেকটাই মজবুত হবে। দফতর সূত্রে খবর, আগামী অর্থ কমিশনের পারফরমেন্স গ্রান্ট পাওয়ার ক্ষেত্রে নিজস্ব রাজস্ব বৃদ্ধির বিষয়টি একটি গুরুত্ব শর্ত হিসেবে বিবেচিত হবে। সেই কারণেই বর্তমানে বাড়ি পিছু গড় কর আদায়ের পরিমাণ 233 টাকা থেকে বাড়িয়ে 1200 টাকা পর্যন্ত নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া গ্রামবাসীদের কাছে স্বচ্ছতা বজায় রাখার জন্য তাদের দেওয়া করের অর্থ কোথায় এবং কিভাবে ব্যয় করা হচ্ছে সেই তথ্য প্রকাশ করতে হবে। প্রশাসনের বিশ্বাস, এতে কর প্রদানের প্রতি মানুষের আগ্রহ বাড়বে, রাজস্ব সংগ্রহের হার উন্নত হবে। উল্লেখ্য, এর আগেই পঞ্চায়েতের প্রধানদের হাত থেকে একাধিক আর্থিক ক্ষমতা সরিয়ে সরকারি আধিকারিকদের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে। এবার নতুন করে এসওপি কার্যকর করে রাজস্ব সংগ্রহের ব্যবস্থাকে আরও সুসংগঠিত ও জবাবদিহিমূলক করার পথে হাঁটছে রাজ্য সরকার। প্রশাসনের আশা, এই উদ্যোগের ফলে গ্রাম পঞ্চায়েতগুলির ভবিষ্যৎ আরও স্বনির্ভর, স্বচ্ছ এবং উন্নয়নমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। হাই নিউজ নেটওয়ার্ক।